তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় হচ্ছে গরম। ও আচ্ছা, দাঁড়াও, এবার আমি দেখাবো যে আমার ক্ষমতা কত বেশি, কত ধানে কত চাল। এই একটা হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। আচ্ছা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই? মাশাআল্লাহ, কি মুড়ি দেই যুবক ভাইরা? চাদর। আচ্ছা, আমাদের মায়েরা বোনেরা নেকাব পরে না? নেকাব দেখবেন যে নেকাবটা এদিকে তাকান, এমনে পড়ে, তাই না? মানে এই পর্যন্ত, ঠিক আছে? আর উপর থেকে এটা একদম ভুরু পর্যন্ত আসে। আর যারা চোখও ঢাকে তাদের দেখবেন একটা পর্দা আছে, এটা জাস্ট নামায় দেয়, এই পর্যন্ত আসে। তো সেই অগ্নি উপাসক মুনাফিক আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা ছুরি বানিয়েছে। ছুরিটা ঠিক ডান পাশে রেখেছে, এই মাজার ডান পাশে, আর লম্বা একটা চাদর নিয়েছে। চাদরটা নিয়ে মুড়ি দিয়েছে এমনে করে এই বরাবর একটা, আর চাদরের উপর পাটটা দিয়েছে এই পর্যন্ত। তার মানে শুধু চোখ দেখা যায় আর কিছু দেখা, চোখ দেখা যায় আর কিছু দেখা। ফজরের নামাজের সময় হয়ে গেল, ওমরে ফারুক আসলেন। আবু লুলু আল মাজুসিও ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন, সানা পড়ছেন। সবাই আমার হাত দেখেন, আমি হাদিসটা বলছি, এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল হাদিস। সবাই আমার দুই হাত দেখেন পেটের দিকে। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখনই তিনি রুকুতে যাবেন, রুকুতে যখনই যাবেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি রুকুতে যায় নাই। সাথে সাথে ওমর যখন রুকুতে গিয়েছেন, এমনি ঝুঁকে গিয়েছেন, আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে। আর এখানে যে খঞ্জরটা ছিল, আবার আমার হাত দেখেন, এটাও ছুরি এটাও ছুরি। খঞ্জরের হ্যান্ডেলটা ধরে ওমরের ঠিক পেট বরাবর এখান থেকে নিয়ে এমনি একটা পোজ দিয়েছে, আবার ঘুরিয়ে পেছনে আবার আবার দিয়েছে। মোট তিনটা। এই তিনটা ছুরির আঘাতে ওমরে ফারুকের পেটটা কেটে ভেতরে নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে আসছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। নামাজ কাকে বলে? সাহাবায়ে কেরামদের মাঝে দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আহা, ওমরে ফারুক অজ্ঞান হয়ে আছে। ওমরের জায়গায় আর একজন ইমাম আসছে নামাজ পড়াবার জন্য। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে দৌড়ে আসছে। রাষ্ট্রের ডাক্তার, চিকিৎসক সবাই আসছে, ওমরকে বাঁচাও, হি ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। যখন ডাক্তাররা আসছে, এটা এটা কিসের বোতল যুবক ভাইয়ের? বলেন, না কিসের বোতল? পানি। ওমরে ফারুকের এই পিঠে, ওমরে ফারুক শুয়ে আছেন এমনে, পিঠে দুই হাত দিয়ে ভর করে হালকা উঠিয়েছেন, দুই ঠোঁট হালকা হা করেছেন, মানে দুই ঠোঁট একটু লম্বা করেছেন, পানি দিয়েছেন। পানি যখন তার মুখে দিয়েছে, পানি তিনি পান করেছেন, ভিতরে গিয়েছে, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু কাটা, সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গিয়েছে। দুধ নিয়ে আসা ওমরের জন্য একটা পেয়ালায় করে দুধ নিয়ে আসা হয়েছে। দুধ যখন দিয়েছে মুখে, গলা দিয়ে ঢুকে পেট দিয়ে যখন যাবে হজমের জন্য, পুরো পেট তার কাটা, সব দুধগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি আর ধরতে পারে না। সবাই বুঝে গিয়েছে ওমরে ফারুক is going to die very soon, মারা যাবে, খুব দ্রুতই মারা যাবে। অবস্থা খুবই বেমানান, অবস্থা খুবই ভয়ঙ্কর।
অ্যাট দ্য সেম টাইম আমার চোখ দেখেন, উনি অজ্ঞান ছিলেন, হি ওয়াজ টোটালি সেন্সলেস, হঠাৎ করে সেন্সে আসছেন, আর চোখটা একদম ছোট্ট করে খুলেছেন, একদম মিটি মিটি চোখ। চোখ খুলেই বলছে, ওই সাহাবি এদিকে 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 তাড়াও, এদিকে আসো। একজন সাহাবি দৌড় দিয়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। তুমি তো কথা বলতে পারছেন না, যেহেতু পুরো নাড়ি ভুড়ি সব কাটা, তো ইঙ্গিত করে বললেন তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখন কানটা মুখের কাছে নিয়ে আসছে, সে ভেবেছে সন্তানের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, নাতির কথা বলবে, ছেলের কথা বলবে। যখনই কানটা মুখের কাছে নিয়েছে, উনি ফিস ফিস করে বললেন, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস। আমাকে আগে এটা জবাব দাও, আমি যে এই নামাজের ইমাম ছিলাম, ফজরের নামাজ, আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা আদায় করেছিল কিনা। সুবহানাল্লাহ। একটা মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গেছে, and he is damn sure that he will die very soon, and the last time he is asking just for salah and nothing else. একজন মানুষের পুরো জীবনটা শেষ, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে আছে, তাও সে তার শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। সুবহানাল্লাহ। নাই আপনাদের মাঝে কোন সাহাবী, যে সাহাবী দুনিয়াতে কনফার্ম জান্নাতের টিকিট পেয়েছেন, তাও সে নামাজকে ভুলে নাই। এজন্য কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হবে তাদের জন্য সবচেয়ে বেশি, those who were not from the মুসল্লি, those who were not used to about salah, যারা নামাজি ছিল না, তাদের জন্য জাহান্নাম হবে বড্ড ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি থেকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ মানিকগঞ্জের প্রত্যেকটা যুবক, মুরব্বী, আম্মাজান, মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। সবাই একটা কাশি দেন। মরে গেছেন আপনারা? আপনারা শুরুতে বাঘের বাচ্চা, শেষেও আপনার বাঘের বাচ্চা, ঠিক কিনা বলে? এটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আমি পুরো ওয়াজের মূল টপিকটা সারাংশ বলবো। এই 3 জন কয়ে যায়, এই বসো, এদিকে বসো, বসো। ফাঁকিবাজ কোথাকার, বলেছ শেষ পর্যন্ত থাকবা, এখন আর ছাড় দেওয়া যাবে না। এখন যদি কেউ উঠে, ওর খবর আছে আজকে। আর যদি কেউ উঠে যায়, ও লুঙ্গি পইরা থাকলে ও লুঙ্গি ধইরা টাইনা বসাই দিবেন আজকে। খুলে দিয়েন না কিন্তু, খবরদার। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আমি পুরো ওয়াজটাকে রিপিট করছি জাস্ট পুরস্কার দেওয়ার স্বার্থে। আমার বলা শেষ হবে, যে কোনো একজন যুবক দাঁড়াবে, আমি প্রশ্ন করব, সে উত্তর দিলেই আমি পুরস্কার দিয়ে আজকের মাহফিলের দোয়া করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি সবাই বলেন? জাহান্নাম। বলেন সবাই, ছিল কি? জাহান্নাম। মাশাআল্লাহ। জাহান্নামের ক্ষেত্রে আমরা বলেছিলাম কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। যারা অত্যাচারী ছিল, যারা বেনামাজি ছিল, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? জাহান্নামে থাকার টাইম লিমিটেশন কতদিন হবে? লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। খাবার হবে কেমন? 2টা আইটেম নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে ফল, এই ফলটা হবে চতুর্পাশে কাটা, আর পানি যা দেওয়া হবে ইল্লা হামিমাউ ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? This is basic knowledge about জাহান্নাম। একদম প্রাথমিক কিছু আয়াত, এটা মাথায় রাখবেন। জাহান্নাম হবে ঘাটির মতো, এখানে বেনামাজিরা বসবাস করবে, যুগের পরে যুগ বসবাস করবে। খাবার হবে কাঁটাযুক্ত, আর পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের খাবার থেকে হেফাজত করুন, সকলে পড়েন আমিন। 2 নাম্বার চ্যাপ্টার ছিল জাহান্নামের আগুনটা কতটা বেশি ভয়ঙ্কর হবে। আমি
একদম প্রেসাইজলি হাদিসগুলো মেনশন করছি। এক, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি তাপ হবে? মাশাআল্লাহ, কত গুণ বেশি? রাইট আনসার। 2 নাম্বার, জাহান্নামের যে আগুনের রং, এটার রং কি হবে? মাশাআল্লাহ। এটা কিসের হাদিস বলতে পারবেন? তিরমিজির হাদিস। বলেন তো কোন হাদিস? তিরমিজি শরীফের হাদিস। মাশাআল্লাহ। এবার আসেন আরেকটা ছোট্ট কথা, আয়াত ভিত্তিক। তাপ কেমন হবে? জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে? লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ তাআলা বলছেন, যখনই দেহের কোথাও স্পর্শ করবে, দেহের চামড়া গোস্ত সব খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে এই 2টা হাদিস আর একটা আয়াত মাথায় রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার একদমই সহজ। জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল? আমরা কয়জন সাহাবীর নাম মেনশন করেছি? মাশাআল্লাহ, বলেন কয়জন? প্রথম হচ্ছেন ইসলামের প্রথম খলিফা, তার নাম কি? সেকেন্ড এক্সাম্পল ছিল, বলেন সবাই, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কাছে যখন বলা হলো যে সারিদ খাবো, তো উনি বললেন, আমার তো অনেক কোটি কোটি টাকা আমি দিচ্ছি তোমাকে, নাকি ইয়েস নাকি নো? উনি বললেন, আমার কাছে সারিদ খাওয়ার টাকা, আমি মাফ চাই, যাও তুমি। ওনার বউ কি করলেন? পুরো কয়েক মাসের টাকা জমিয়ে সারিদ কিনলেন। উনি খেলেন বটে, বাট বেতন তো তারপরে উনি অনেক বাড়াই দিলেন, তাই না? বাড়াইছেন না কমাইছেন? কারণ একটা, জাহান্নামের